সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা চমৎকার ভিডিও উপহার দিতে চলেছি। আজকে যাদের আঙ্গুর গাছ আছে, যাদের রোপণ করবেন এবং গাছের বয়স 30 থেকে 40 দিন হয়েছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের বাণিজ্যিক বাগান আছে এবং 2-1 পিস শখের বসে রোপণ করছেন, এক কথায় যারা আঙ্গুর চাষ করেন সকলের জন্য খুবই ভালো একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে। আজকের টপিকটা হচ্ছে 1 টাকায় বানিয়ে ফেলুন আঙ্গুর গাছের ছাতা। তো আসলে 1 টাকায় কি আঙ্গুর গাছের ছাতা বানানো যায়, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আসো, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে আমি একটা এই সিমেন্টের বস্তার একটা অংশ নিছি। একটা সিমেন্টের বস্তা আমি বাজার থেকে 5 টাকা দিয়ে ক্রয় করছি। ক্রয় করে ওইটা ভালোভাবে ধুয়ে এবং এই যে এখান থেকে আমি 6টা অংশ বানাইছি। এরকম 6টা অংশ আমার অতএব 1 টাকা রকম পড়ছে। আর এক এক অঞ্চলে এক এক রকম দাম হতে পারে। যে সিমেন্টের বস্তায় আমি এটা 5 টাকা দিয়ে কিনছিলাম একটা সিমেন্টের বস্তা। এটা ভালোভাবে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে যে এরকম আমি একটা অংশ করছি, 6টা অংশ হয়েছে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই যে আসলে কীভাবে 1 টাকা আঙ্গুর গাছের ছাতা বানানো যায়। আসুন আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পারতেছেন গাছের সাথে একটা খুঁটি থাকে, খুঁটির সাথে এই যে এইভাবে সুন্দর করে একটা কুচি দিয়ে এভাবে এখানে একটা বান দিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দর করে দেখাও। এই যে দেখেন আমি এখানে বান দিছি। এই যে দেখেন, এই যে এটা আবার মুভও করা যাবে ইচ্ছা করলে। এই যে হয়ে গেল আমার 1 টাকায় আঙ্গুর গাছের ছাতা। কারণ এখন বর্তমানে প্রত্যেক অঞ্চলেই বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে দেখা যায় যে আমাদের আঙ্গুর গাছগুলা ক্ষতির সম্মুখীন হয়। এই যে যেমন এই যে মাথার যে এই ডগাটা দেখতে পারতেছেন, যেটা বৃদ্ধি হয়, এটা আসলে নিয়মিত বৃষ্টির কারণে, টানা বৃষ্টির কারণে এটা আসলে নষ্ট হয়ে যায়। এবং বুঝতেই তো পারতেছেন, একটা ছোট একটা গাছ, এই গাছে যদি টানা বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার পরে এই মাথাটায় দেখা গেছে যে নষ্ট হয়ে যায়, পচে যায়, এরকম একটা অবস্থা হয়। তখন গাছের গ্রোথ ব্যাহত হয়। তো আমার গত বছর অনেকগুলা গাছ আমার এই বৃষ্টির কারণে মারা গেছিল, আর অন্যান্য কারণেও মারা গেছে। তো ভাবলাম যে আসলে বৃষ্টি থেকে গাছটাকে আসলে কিভাবে সুরক্ষিত রাখা যায়, সেই ধারাবাহিকতা থেকেই আমি মনে মনে চিন্তা করি যে এরকম একটা কাজ করলে কেমন হয়। দেখি যে না, আসলে খুবই ভালো একটা সুন্দর একটা ছাতা 1 টাকায়। তো এই যে দেখেন, যদি বৃষ্টি আসে আমরা এই যেভাবে নিচে নামায় দিব, তখন দেখা গেছে যে যতই বৃষ্টি হোক, তো সরাসরি এই গাছের মাথায় যে আছে, মাথায় বৃষ্টিটা পড়বে না, এখান দিয়ে পানি পড়ে নিচ দিয়ে পড়ে যাবে। গাছটার গ্রোথটা সুন্দর থাকবে, ভালো থাকবে। হ্যাঁ, আবার দেখো যেমন ধরেন মনে করেন যে বৃষ্টি নাই, বৃষ্টি চলে গেছে, আমরা ইচ্ছা করলে এটাকে এইভাবে করে দিতে পারবো। এই যে উপরে উঠিয়ে দিতে পারবো, দিলাম। তারপর দেখেন এই যে গাছটা সুন্দরভাবে আলো বাতাস পাবে। আবার বৃষ্টি আসলো, বৃষ্টি আসার পর আমরা কিন্তু আবার এই ছাতাটাকে এভাবে নিচে নামিয়ে দিতে পারতেছি। অর্থাৎ আমরা একটু পরিশ্রম করলে আমাদের গাছটাকে খুবই ভালো রাখতে পারবো, রাখতে পারবো। এবং আমি আপনাদেরকে দেখাই, এই যে আমার এখানে যে এই বছর যে গাছগুলা রোপণ করছি, প্রত্যেকটা গাছে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আবার দেখা গেছে যে এই গাছটা যদি এই মাচা পর্যন্ত, এই পর্যন্ত যদি উঠে যায়, তারপর দেখা গেছে মাথাটা ভেঙে দিলে 2 সাইডে যখন ব্রাঞ্চ বের হবে অনেকগুলা শাখা প্রশাখা, তখন অবশ্য বৃষ্টি বেশি হলেও তেমন একটা সমস্যা হবে না। আর এখন যেহেতু গাছটা ছোট, আপনারা এই ছোট ছোট ওই ছোট থাকতে যদি গাছের গায়ে যদি খুব বৃষ্টি হয়, তাহলে এটা এই গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আসলে এই ক্ষতি থেকে আপনার ইচ্ছা করলে আপনারা এভাবে একটা ছাতা বানিয়ে গাছকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে পারেন। তো এতে গাছের গ্রোথ ভালো থাকবে, গাছের এমনি অন্যান্য ক্ষয়ক্ষতি খুব কম হবে। তো আমি আপনাদেরকে দেখাই যে আমার বাগানটা এই যে কীভাবে আমি এই প্রত্যেকটা গাছের মধ্যে দিছি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমি নতুন যে এবার রোপণ করছি প্রত্যেকটা গাছে, এই যে সাদা অংশ দেখতে পারতেছেন, এই যে আমি আপনাদেরকে দেখাই এক নজর। এই যে দেখেন প্রত্যেকটা গাছেই এখন বৃষ্টি হচ্ছে, সেই এতে ধারাবাহিকতায় এই যে দেখেন আমি প্রত্যেকটা গাছে এভাবে ছাতাগুলা দিয়ে দিছি। এই যে দেখেন, এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, এই যে গাছের দেখেন উপরটা শুকনা, এই যে নিচে ভিজা। দর্শক দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখেন মাথার যে এটা আছে, অংশটা আছে, এটা কিন্তু শুকনা। আর এই যে দেখেন
মাথার অংশটা শুকনা, এই যে নিচে ভিজা, এখানে ভিজা। তাহলে আমি যদি মাথাটাকে সেভ করতে পারি তাহলে আমার গাছের গ্রোথটা ভালো থাকবে। এই যে দেখেন দর্শক, আমি প্রত্যেকটা গাছের মধ্যে এই যে এরকম একটা করে ছাতা বানিয়ে দিছি। এই যে দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন দর্শক, এই যে প্রত্যেকটা গাছে, এই যে দেখেন প্রত্যেকটা গাছে আমি এরকম একটা ইয়া দিয়ে দিছি। দেখেন, এই যে আমি এই গাছটাও আপনাদেরকে দেখাই। এই যে দেখেন উপরের পাতাগুলো যে শুকনা, ক্লিয়ার আসতেছে কিনা জানি না। আর এই যে দেখেন, এই যে নিচে বৃষ্টি হয়েছিল, এই যে পানি জমে আছে। এই যে দেখেন, এই যে উপরের পাতাগুলা, এই যে দেখেন উপরের পাতাটি শুকনা, আর এই যে নিচের পাতায় এই যে পানি আছে। এই যে দেখেন, আর এই যে দেখেন, এই যেভাবে বৃষ্টি চলে গেল আবার কিন্তু উঠায় দেওয়া যাবে। এই যে দেখেন। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর আপনাদের জন্য শুভকামনা, যারা নতুন গাছ রোপণ করছেন আর যারা রোপণ করবেন, আশা করি এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনার গাছের ক্ষতি হবে না। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমি যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।